খাল খননের উদ্বোধনের জন্য যশোর সফরের সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো 7 মাসের শিশু আন-নাসরের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 30 এপ্রিল বৃহস্পতিবার সকালে যশোর শহরের তাজবির হল এলাকার বাসায় বিএনপি পরিবারের পক্ষ থেকে আন-নাসর ও তার পিতামাতার হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহার পেয়ে আন-নাসরের পিতা সাজেদুর রহমান অপু ও মাতা আফরোজা নাসরিন নীলিমা আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা জানান, যশোর সফরের পরও তাদের সন্তানের কথা মনে রেখে উপহার পাঠানোয় তারা কৃতজ্ঞ। এই প্রাপ্তিকে তারা জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। আসলে এই অভিব্যক্তি এক কথায় প্রকাশ করার মতো না। আর এই যে আজকে প্রধানমন্ত্রীর তরফ থেকে আমার সন্তানের জন্য উপহার আসলো, এতটা সম্মান, এতটা প্রাপ্তি, এই কোনো কিছুর যোগ্যই আমরা না। আমি খুবই নগণ্য একজন মানুষ, আমাদের পরিবার, এটা আমাদের জন্য অন্যরকম একটা সম্মান, অন্যরকম প্রাপ্তি আমার সন্তানের জন্য। এটা কোনোভাবে বলে ব্যক্ত করার মতো না। উনি যে সেদিন বাস থেকে নেমে এসেছেন, এটা পরিপূর্ণ ওনার ভেতরের যে একটা সফট কর্নার, সেখান থেকে উনি আমার সন্তানকে দেখে নেমে এসেছে। এখানে আমাদের কোনো যোগ্যতা, আমাদের কোনো ক্রেডিট কিছুই নেই। আমরা কল্পনাই করিনি যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বাস থেকে নেমে আসবেন। এটা শিশুদের প্রতি ওনার স্নেহ বাৎসল্য, যেই ভেতরের যে ব্যাপারটা, ওখান থেকে উনি নেমে এসেছেন, ওনার অনুভূতি থেকে। আমরা তো একদমই সাধারণ মানুষ। ওরা যখন আমরা শুনতেছি যে প্রধানমন্ত্রী ইনস্টিটিউটে আসবে, তো সেই জায়গা থেকে দুপুরে ও যে দাঁড়া আছে, আমিও সাথে ছিলাম। তো আমি বারবার তাকে বলতেছি যে কি তুমি এটা কি সম্ভব যে তুমি দেখতে পারবা কিনা, আমি তাও শিওর না। হ্যাঁ, গাড়ির ভিতর থেকে তাকে দেখা যাবে। এই অনুভূতি নিয়েই বা এই চিন্তা নিয়ে আমরা দুজন দাঁড়িয়েছিলাম। তো তারপরে বাবুর ফুল উঁচু করে ধরা, প্রধানমন্ত্রীর এগিয়ে আসা, আমাদের কাছে ওই নীলিমা যেটা বললো সেই স্বপ্নটাই। তো সেই স্বপ্ন থেকে আজকেও আর একটা স্বপ্নের মতো ঘটনা ঘটলো যে আমাদের কাছে ওই দিন 27 তারিখে যেমন একটা স্বপ্নের মতো ছিল প্রধানমন্ত্রী আমার সন্তানের কাছে চলে আসছে, আজকে আর একটা স্বপ্নের মতো যে প্রধানমন্ত্রী বাবুর জন্যে তার উপহার পাঠিয়েছে। আন-নাসরের বাবা মায়ের হাতে উপহার তুলে দেন বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুকসিদুল মমিন মিথুন। ফুল দেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের প্রতি তার ভালোবাসার বহির প্রকাশ করেছেন বলে জানান তিনি। দেখলেন বাসের ভিতর থেকে যে এক মা তার সন্তান নিয়ে ফুল হাতে দাঁড়িয়ে আছে, মানে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবে। এই বিষয়টা উনি বাসের ভিতরে দেখেছেন এবং অত দ্রুত ওই বাসটা থামিয়ে দেন এবং উনি নিজে বাস থেকে নেমে আসেন। নেমে এসে সেই নীলিমা, মানে যে মা তার সন্তান সহ দাঁড়িয়ে আছে ফুল নিয়ে, সেই মায়ের সাথে দেখা করেন, সাক্ষাৎ। এটা হচ্ছে এমন একটা বিষয় হলো যে এমন একজন মা দাঁড়িয়ে আছে আর মাননীয় প্রধানমন্ত্রী বাস থেকে নেমে আসলেন। এটা একটা অভাবনীয় দৃশ্য, এরকম দৃশ্য খুব বিরল। আর ওনার যে শিশুদের প্রতি যে একটা ভালোবাসা, সেই ভাবটা এখানে প্রকাশ পেয়েছে। আর তার প্রেক্ষিতে যখন উনি ফুল গিফট পেয়েছেন, ঠিক তখন উনি চিন্তা করেছিলেন যে আর ওনার পক্ষ থেকে একটা বাচ্চার জন্য একটা গিফট পাঠাবেন। আর তার প্রেক্ষিতেই উনি আমাদের তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান ভাইকে নির্দেশ দেন এবং তার নির্দেশে আমরা বিএনপি পরিবার পক্ষ থেকে আজকে আমরা এসেছি সেই নীলিমা আপু এবং তার সন্তানকে দেখার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে একটা উপহার দেওয়ার জন্য। গত 27 এপ্রিল দিনব্যাপী যশোর সফরে গিয়ে তারেক রহমান যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। এ সময় শিশুটিকে ফুল হাতে দেখে তিনি গাড়ি থেকে নেমে তার কাছে যান, কিছু সময় কাটান এবং ছবি তোলেন। সেই ঘটনার পরই শিশুটির প্রতি এই শুভেচ্ছা উপহার পাঠানো হয়। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।